জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি মহান নামে। আর আজকে যত ভাই বোন আমার ঈশ্বর ভক্ত, ঈশ্বর অনুসারী, সব কিছু দেখবে, এই বাক্যটা শুনবে, দেখবে, তাদের প্রত্যেককে জানাই জয় যিশু। আজকের আমি তোমাদের বাক্য বলবো যে সুগভীর মাতৃভক্তি। হে নারী, ওই দেখো তোমার পুত্র। মরিয়মকে মা সম্বোধন না করে বললেন কেন যে হে নারী? নারী বলে তিনি মায়ের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করেননি। কারণ অ্যারামি অ্যারামিক ভাষায় এর অর্থ উচ্চ সম্মানিতা মহিলা। এর পূর্বেও তিনি তার মাকে নারী বলে সম্বোধন করতেন এবং মরিয়ম তার কোনো প্রতিবাদ অথবা মা না বলার জন্য মুখ ভার করেননি। এটা দেখতে পাবো যোহন 2 অধ্যায় 4 পদে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে খ্রিস্ট অন্য স্ত্রীলোকদেরও নারী সম্বোধন করতেন। লুক 13 অধ্যায় 12 পদে দেখতে পাবো, যোহন 20 অধ্যায় 15 এবং মথি 15 অধ্যায় 28 পদে দেখতে পাবো। এবং যিশু ব্যতীত আর কেউ কখনো তা করেননি। তিনি ছিলেন মহান বিপ্লবী। সে সময় অধিকাংশ স্ত্রীলোক ছিল পুরুষদের কৃতদাসী। তাদের প্রতি পুরুষদের অবজ্ঞা ও অত্যাচারের সীমা ছিল না। সত্যি, মানে তখন ব্যতীত পুরুষরা তখন কিছুই পছন্দ করতো না। প্রভু স্ত্রী জাতির ও অপমান ও অন্যান্যের বিরুদ্ধে বিপ্লবের অগ্নি মশাল জেলে অগ্রনায়কের ভূমিকা নিয়েছিলেন। বিধবা, দেহপসারিণী, ব্যভিচারিণী ও হতভাগিনীদের জন্য তার অন্তর ছিল দরদ ও ক্ষমার পরিপূর্ণ। তাদের উদ্ধার ও সাহায্যের জন্য তার হাত দুখানি ছিল সর্বদা প্রসারিত। এমনকি স্ত্রীলোকের অশ্রু জল দেখে তিনি নিজের অশ্রু স্মরণ করতে পারতেন না। মানে তিনি সামলাতে পারতেন না। মেয়েদের কান্না তিনি কেঁদে ফেলতেন। খ্রিস্ট স্ত্রী জাতির সার্বিক মুক্তির দ্বারা তাদের মহিমার আসনে প্রতিষ্ঠিত করতে প্রয়াসী ছিলেন। এক্ষেত্রে খ্রিস্ট ধর্মের অতুলনীয় অবদানও কেউ অস্বীকার করতে পারেন না। বিভিন্ন দেশে স্ত্রী শিক্ষার প্রসার ও স্বাধীনতার বিপ্লব শুরু করেছিলেন খ্রিস্টান মিশনারিগণ। ভারতবর্ষে সতীদাহ প্রথা রদ ও বিধবা বিবাহ প্রবর্তক করার অন্তরালেও যে তাদের কারোর হাত ছিল না, এ কথা কেউ সুনিশ্চিত রূপে বলতে পারেন না। তাঁরই প্রথম নারীদেরকে তোলেন স্বাবলম্বী স্বাধীনতা। খ্রিস্টদের ত্যাগপূর্ণ দানের দ্বারা গড়ে উঠেছে বিভিন্ন দেশে অগন্তি প্রসূতি সদন ও স্ত্রী চিকিৎসালয়। মায়ের জাতের মুক্তি দেরে গিয়েছিলেন মাহাত্ম্য গুরু সদয় দত্ত। তাদের মুক্তিযজ্ঞে আহুতি দিলেন মরিয়মের দিব্য সন্তান। তাকে হে নারী সম্বোধন করে মুক্তিদাতা যেন বললেন, আমি যখন ছিলাম তোমার জঠরে তখনই তুমি আনন্দে আত্মহারা হয়ে বলেছিলেন, আমার আত্মা আমার মুক্তিদাতা ঈশ্বরে উল্লাসিত হয়েছে। কারণ তিনি তার দাসীর হীন অবস্থায় প্রতিকার করেছিলেন। এটা দেখতে পাবো লুক 1 অধ্যায় 47-48 পদে। আমার এই আত্মবলিদান স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রধানত সবার পাপ ক্ষমার জন্য হলেও তোমার ও সমগ্র স্ত্রী জাতির সম্পূর্ণ মুক্তির জন্য আমি ক্রুশবিদ্ধ হয়েছি। কারণ তোমরা যতদিন থাকবে হীন, দুর্বল, কুসংস্কারাচ্ছন্ন, পাপ ও পুরুষের দাসী, ততদিন আমার এই আত্মহুতি সার্থক হবে না। তোমরা সম্ভ্রান্ত, সাধবী ও স্বাধীনতা হও, এ আমার একান্ত কামনা। ও বিস্মৃত হলে চলবে না। ভদ্রে যে হবার পতনের পর সে পরাস্ত করেছিল আদমকে, তোমরা সৎ পথ চালিত হয়ে মানব সমাজকে স্বর্গ ফিরে পেতে সাহায্য করো।
যেন তোমরা সম্ভ্রান্ত হলেও শুধু তোমারই হবে না উল্লাসিত, কিন্তু সমগ্র মানব সমাজে আসবে শান্তি আনন্দের স্বর্গীয় জোয়ার। এই তো প্রকৃত মাতৃভক্তি। মাকে হে নারী সম্বোধনের অপর তাৎপর্যটির প্রতি পাঠকের দৃষ্টি পূর্বেই আকর্ষণ করা হয়েছে। মরিয়মকে শেষবারের মতো জানানো হলো যে যিশু মানব বেশে পৃথিবীতে এলেও তিনি ছিলেন ঈশ্বরের পুত্র, মানুষের পুত্র। যেমন মানুষ ঈশ্বরের পুত্র, তেমনি ঈশ্বর। তিনি মরিয়মের পুত্ররূপে ধরায় আবির্ভূত হয়েছিলেন এই ক্রুশ মৃত্যুবরণের জন্যই। কারণ তিনি ব্যতীত মানবের মুক্তিযজ্ঞে আত্মবলি দেওয়ার যোগ্যতা আর কারোর ছিল না। তার মতো নিষ্পাপ স্বর্গীয় মেষ আর কে করেছিলেন? বাপ্তিস্মদাতা যোহনের সাক্ষী অনেকে তা জেনেছিল। তিনি ঘোষণা করেছিলেন, দেখো, ওই যিনি আসেন এদিকে, তিনি জগতের পাপহারী ঈশ্বরের মেষ শাবক। এটা আমরা দেখতে পাবো যোহন 1 অধ্যায় 19 পদে। এই সত্য এর আগে বহুবার যিশু নিজে ও তার শিষ্যদের ও ইহুদি ধর্মগুরুদের কাছে প্রকাশ করেছিলেন। তাকে কথায় ফাঁদে ফেলার জন্য ইহুদি অধ্যাপকেরা চেষ্টায় কসুর করেননি। তিনি তাদের বারবার নিরুত্তর করেছিলেন উপযুক্ত জবাব দিয়ে, অথবা নিজেই তাদের প্রতি প্রশ্ন বাণ নিক্ষেপ করে। একবার তিনি তাদের জিজ্ঞাসা করেছিলেন, খ্রিস্টকে কেন দাউদের সন্তান বলা হয়? দাউদ তো নিজেই তাকে প্রভু বলে সম্বোধন করেছেন। খ্রিস্ট তার প্রভু, তবে আবার কী রূপে তার সন্তান হলেন? এটা দেখতে পাবো লুক 41 অধ্যায় 44 পদে। অধ্যাপকেরা তাদের মাথা চুলকিয়ে নিরুত্তর রইলেন। দাউদ বংশে তিনি জন্মেছিলেন মানব রূপে, সেদিক থেকে তিনি ছিলেন দাউদ সন্তান। কিন্তু তার নবী দাউদ ঠিকই ঘোষণা করেছিলেন যে তার মহান সন্তান খ্রিস্ট, তাঁরও প্রভু ও ঈশ্বর। প্রভু যিশু নিজেকে ঈশ্বর পুত্র বলে পরিচয় দিয়েছিলেন। এটা আমরা দেখতে পাবো যোহন 10 অধ্যায় 31 পদে। জয় যিশু। প্রিয় ভাই বোন, তোমরা এই পর্যন্ত বাক্য দিলাম, তোমরা আমার সাথে থাকো আর সঙ্গে থেকো। আবার নতুন নতুন যেন ভিডিও দিতে পারি। সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করো। ঈশ্বর তোমাদের অনেক অনেক আশীর্বাদ করুক। তোমার চতুষ্কোণ তার পবিত্র আত্মাদের ঘিরে রাখুক। তোমাদের তার রক্ত দিয়ে পবিত্র করুক, শুচিশুদ্ধ করুক, পাপমুক্ত করুক, রোগমুক্ত করুক, মনের শান্তি যোগাক, তোমাদের জীবনের আলো দিক, আশীর্বাদ করুক, অনেক অনেক আশীর্বাদিত হও আর তোমাদের জীবনে সাফল্যমণ্ডিত হোক যিশুর নামে। প্রভু গো, তুমি ওদেরকে আশীর্বাদ করো। প্রিয় ভাই বোন, তোমরা সুস্থ থেকো, সবল থেকো। কেমন? আজকে এই পর্যন্ত।